হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো নিম পাতা দিয়ে আলু ভাজা। তো চলুন আলু আর নিম পাতা ভাজার জন্য কী কী নিয়েছি দেখাই। আলু নিয়ে নিয়েছি একটা, আর এই যে 3টে নিম পাতার আঁটি নিয়ে নিয়েছি। এবার চলুন আলু কেটে নিই। আলু খোসা ছাড়াচ্ছি না, আলুকে খোসা সমেতই আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কাটি, আমি সেভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, এবার আমি নিম পাতা বেছে নেব। পাতা বাছা হয়ে গেছে, এবার আমি আলু ধুয়ে তুলে নিচ্ছি। আলু ধোয়া হয়ে গেছে, এবার আমি নিম পাতা ধুয়ে নেব। এবার নিম পাতা ধুয়ে তুলে নেব। আলু আর নিম পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার রান্না করা শুরু করব। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে আমি পাতা দিয়ে দিচ্ছি। পাতা দিয়ে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে পাতায় থাকা জল শুকিয়ে যায়। এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েও পাতা নেড়ে নিচ্ছি ভালোভাবে। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবো কতটা আলু সেদ্ধ হয়েছে। এই যে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আগেও একবার ভালোভাবে নেড়ে নিয়েছি। ভালোভাবে আলু আর নিম পাতা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই আলু দিয়ে নিম পাতা ভাজা খেতে বেশ ভালোই লাগে। আপনাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। নিম পাতা আর আলু ভাজা আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। এই যে নিম পাতা আর আলু ভাজা হয়ে গেছে, আর বেশ মচমচেও হয়েছে। নিম পাতা আলু ভাজা আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।